গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। যার আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার দাদা বলো ভাই বলো যারা আছো, এই বোন বা দিদির তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ রাখি। তো চলো, আজকে যেহেতু রাখি আমার ভাগনা ভাগ্নি আসবে, তো ওরা এসে টিফিন করবে বলেছে, ওই জন্য একটু লুচি আর ঘুগনি করছি। তো এদিকে আলু কাটা হয়ে গেছে আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে। তো আজকে যেহেতু সোমবার, তো ওই জন্য ঘুগনিটা নিরামিষই করব, যাতে আমার শাশুড়ি মাও খেতে পারে, কারণ ওনার তো সোমবার করে নিরামিষ থাকে। তো ওই জন্য ঘুগনিটা নিরামিষই করব, সবার হয়ে যাবে। তো চলো চটপট করি। এদিকে ঘুগনির আলু ভাজা চলছে আর এদিকে হচ্ছে মটরটা সেদ্ধ হয়ে গেছে। টুচি ভাজা হয়ে গেছে, গৌতমকেও দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি। তো আমি ছেলেকে খাওয়াতে খাওয়াতে ছেলের প্লেটেই নিয়ে নিয়েছি। আর লুচি তো জানোই আমার সেরকম ভালো লাগে না, লুচি পরোটা রুটি, তো ওই জন্য দুটো নিয়েছি। দুটো খেতে খেতেই আমার গা গলিয়ে উঠবে, তো ওই জন্য দুটোই থাক। তো চলো ছেলেকে খাওয়াই। অর্ধেক খাইয়েছি, অর্ধেক খাইয়ে লুচি লুচি ভাজতে গেছি, কারণ গৌতম আবার উঠে গেছিলো, তো ওই জন্য। তো এখন যাই, চলো খাই। যাদের আসার কথা ছিল অবশেষে এসে পৌঁছিয়েছে। এই যো, আসো আসো। তো তার ভাই অপেক্ষায় অবরত। খাবার কি খাবার? ওয়াও, গিফট তোমার এদের, এটা সান্ত্বনা পুরস্কার। চলো ওদেরকে টিফিন দিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু রান্না করতে করতে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছিল, তো তাই জন্য ছেলেকে খাওয়াতে খাওয়াতে ওদিকে রান্না চলছিল। তো ছেলের মাংসটা আগেই করে নিয়েছিলাম, যাতে ওকে টাইম হয়ে গেলে খাওয়াতে পারি। তাই ওকে এদিকে খাওয়াচ্ছি আর ওদিকে আমার মাংস কষাচ্ছি। আর এদিকে আমরা তিনজন ফেল হয়ে গেছি ওকে খাওয়াতে গিয়ে, কিছুতেই আসছে না, বারবার ওদিকে চলে যাচ্ছে, খাবে না ও। তো জোর করে ভুলিয়ে ভালিয়ে ওকে এই ঘরে নিয়ে আসছি, আর এক গাল করে দিচ্ছি, আবার চলে যাচ্ছে। আর খেতে খেতে এদিকে ভাই, দাদা আর দিদির সাথে চলছে খুনসুটি। দেখো, ঝগড়াঝাটি মারামারি, যেটা ভাই বোনরা করেই থাকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো একা হাতে যেহেতু সব দিকটা সামলাচ্ছি, তাই পুরো ঘর, ডাইনিং টেবিল, রান্নাঘর সব অগোছালো। তো এটা রোজই হয়, কারণ একা হাতে পুরোটা করি যেহেতু, রান্না আবার ছেলে সামলানো, তো ওই জন্য এটা আগোছালো হয়েই থাকে। আর রান্না শেষে তারপরে আবার ঠিক করি। আর এখন যেহেতু রান্না শেষ হয়নি, তো চারিদিকটা অগোছালো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, দেখো ভিডিওটা। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কি কি হয় রাখিতে। না ঠিকই, তুই ঠিকই বলেছিস, বহুত কালার है ही बोलते। ठीक है, अब इधर आ जाओ, जल्दी आओ। তো আজকে রান্না বান্নায় প্রচন্ড ব্যস্ত, তাই জন্য আর কথা বলা যাচ্ছে না, কারণ গৌতম গেছে বেলা 12টার সময় বাজারে, তারপর রান্না, আর তারপরে আমার ছেলে আছে। এখন চলছে ওকে খাওয়ানো, সে চলে গেছে ওইদিকে, আসছে না। ওই গাড়িটা নিয়ে যাবে বলছে, কিন্তু চাবিটা দাও। পাপা দাও চাবিটা দাও, তো খাচ্ছে না, বাবা চাবিটা দিয়ে দাও, আমরা চলে যাই গাড়িটা নিয়ে। আমি খাবো না কিছু। গাড়ি নিয়ে চলে যাবে এক্ষুনি দাদা। মুখে কি আকারটা কি? আকার बहुत कलर है, बहुत कलर है। আজকে তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, কি রান্না করছি সেটাও দেখাতে পারিনি, দেখাচ্ছি একটু বাদে, কারণ আমি আজকে রান্নায় প্রচন্ড ব্যস্ত ছিলাম।
কারণ বাজার হয়েছে আজকে অনেক দেরিতে, তো ওই জন্য রান্না করতে দেরি হয়েছে, তো ওই জন্য ওদিকে ব্যস্ত ছিলাম, তো রান্না দেখাতে পারিনি, তোমাদের দেখাচ্ছি একটু বাদে। আর দাঁড়াও একটু, আর এদিকে রান্নাবান্না সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সবাই সাজুগুজু করেছে, আমি একাই, তো সবাই সাজুগুজু করেছে, আমি একাই পাগলের মতো ছিলাম, ওই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি একটু। আর ওদিকে চলো ওরা সব ভাইদের জন্য গোছাচ্ছে, তো তোমাদেরকে দেখাই, চলো দাঁড়াও একটু জল খেয়ে নিই। তো চলো দেখাই, গোছানো হয়ে গেছে, সুন্দর করে গুছিয়েছে দিদি, এই দেখো। মিষ্টি, এই যে আমার ছোট ননদ গৌতমকে পড়াবে বলে এসেছে, আর ওইটা হচ্ছে আমার ভাগ্নি, ও ভাইকে পড়াবে বলে এসেছে। মা আরেকটা লাইট জ্বেলে দাও না, আরেকটা লাইট জ্বেলে দাও না। এই দুটো কিনেছি আমার ননদ আর ভাগ্নিকে পড়াবো বলে। তো আমার ননদরা যখন আসে আমরা সবাই মিলে এইভাবেই একসাথে খাওয়া দাওয়া করি, এমনকি আমার ভাগনা ভাগ্নিরাও ওয়েট করবে আমার জন্য যে মামি তুমি আসো তারপরেই খাবো, সে যত লেটই হোক না কেন। তো এটা ভীষণই ভালো লাগে আমার, আর সবাই মিলে খাওয়ার আনন্দটা যে কতটা সেটা তো আপনারা জানেনই। তো ওই জন্য আমরা খুব হই হুল্লোড় করে সময় কাটাই যখন ওরা আসে। আর আজকে বড় ননদ আসতে পারেনি, ছোটো ননদ এসেছে, তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ সর্ষে দিয়ে, আর চিকেন। আর বেশি কিছু করিনি, কারণ দেরি করে তো দেখেছেনই বাজারটা করেছে, তো ওই জন্য এখন এইটুকুনি শর্টকাটই রান্না করেছিলাম। আবার ছেলের চিকেন করতে হয়েছিল, আর শাশুড়ি মায়ের যেহেতু নিরামিষ ছিল তো ওদিকে নিরামিষও করতে হয়েছিল,
তাই আর বেশি কিছু করতে পারিনি, এইটুকুনি খাওয়া করা আজকে। নেক্সট টাইম যখন আসবে হয়তো ভালো কিছু করে খাওয়াবো। তো চলুন খাওয়া দাওয়া করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন এসছি একটু আমার বাপের বাড়িতে, কারণ মা ছেলেকে রাখি পরাবে আর মায়ের পায়ে খুব যন্ত্রণা। মায়ের পায়ে খুব ব্যথা হচ্ছে, যেতে পারছে না হেঁটে। তো ওই জন্য এসছি মায়ের বাড়িতে। তো এসে একটা জিনিস দেখলাম, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই দেখো কোনটার পাতা আছে, এই দেখো। এটাকে কেউ চেনো তোমরা? এটাকে কি বলে? এটা একটা দুর্দান্ত জিনিস কিন্তু, এই পাতাটা বাটা খেতে খুব ভালো লাগে। নো ইয়েস, এই পাতাটা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি জানো আমাকে নাম জানাও, তারপরে আমি বলবো এটা কি পাতা। তো চলো দেখি মা রাখি পরাবে, অ্যারেঞ্জ করে। রাখি পড়তে আসতে চাইছিল না, গিফটের কথা শুনে এসেছে রাখি পড়তে। তো গিফটটা যেই দিয়েছে দেখো, দেখাচ্ছি কি করছে। দেখো ছিঁড়ে একাকার করে দিয়েছে পুরো। তো চলো, ভীষণ জোরে ঘুম পাচ্ছে, আজকে খাটাখাটনি বেশি হয়ে গেছে না, তো জন্য প্রচণ্ড জোরে আমারও ঘুম পাচ্ছে। আর ছেলে তো দুপুরে ঘুমায়নি, তো ওরও ঘুম পাচ্ছে। তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে, গিয়ে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, কারণ কালকে তো স্কুল আছে আবার। তো ওই জন্য চলো। তো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণই, কিন্তু ছেলের যেহেতু কালকে স্কুল আছে আর সারা দুপুর ঘুমায়নিও, তো জন্য তাড়াতাড়ি করে এসে আগে ওকে খাওয়ালাম। তো এই যে বিছানা করে ফেলেছি, এখন ওকে ঘুম পাড়াবো। তো ওই ঘরে দাদা দিদিদের সাথে খেলছে আর টিভি দেখছে, সহজে আসবে না ঘুমাতে, তো জোর করে এনে ঘুম পাড়াবো, কারণ দুপুরবেলা ঘুমায়নি আর রাতেরবেলা যদি তাড়াতাড়ি না ঘুমায় সকালবেলা উঠতে চাইবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।